আজকে ব্রাজিলের খেলা দেখে বেশ একটু কষ্টই পেয়েছি, বিশেষ করে নেইমারের জন্য। আর নেইমারের জন্য কষ্ট পাওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার, কারণ নেইমার একজন গ্রেট প্লেয়ার, তাকে নিয়ে তো কথা বলতেই হয়। আমি ব্রাজিল করি না, আমি আর্জেন্টিনার ফ্যান, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরও আমি নেইমারের ফ্যান। কয়েকজন গ্রেট প্লেয়ার রয়েছে যারা বিভিন্ন দেশে রয়ে খেলে, বিশেষ করে আর্জেন্টিনার মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রাজিলের নেইমার। হ্যাঁ, ব্রাজিলের আরো কয়েকজন কিংবদন্তি রয়েছে, যেমন রোনালদো নাজারিও, তারপরে রোনালদিনহো। তাদের ফ্যান আমি। ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি, সেজন্য আমি তাদের ফ্যান। আজকে শেষ হয়ে গেছে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার। সো এতটুকু বলতে চাই যে কোচ ডন কার্লো আন্তর্জাতিক আপনি বারবার বলেছেন যে নেইমার পুরোপুরি ফিট, কিন্তু পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও তাকে কেন আপনি খেলাননি পুরো ম্যাচ জুড়ে? এটা নিয়ে জাতি আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি এই পুরো বিশ্বকাপ জুড়ে নেইমারকে শুধুমাত্র 37 মিনিট খেলিয়েছেন, যেটা খুবই মেনে নেওয়ার মতো না। আমরা নেইমারকে এতটা ভালোবাসি যেটা বলে বোঝাবার মতো না। যাই হোক, নেইমার শেষ সময়ে প্লান্টিকেও একটা গোল দিয়েছে, সে প্রমাণ করে দিয়েছে সে কতটুকু গ্রেট প্লেয়ার। তার শেষটা এমন হবে কখনোই ভাবতে পারিনি। আশা করেছিলাম অ্যাটলিস্ট ব্রাজিল সেমিফাইনাল খেলবে, যেটা আমি খুব চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। আসলে মানুষ যা চায় তা সবসময় যে পাবে সেটা ঠিক না। বিধির লিখন এমনই ছিল, যার জন্য এমন হয়েছে। যাই হোক, নেইমার আমাদের মাঝে সবসময় থাকবে, চিরকাল থাকবে একজন গ্রেট প্লেয়ার হিসেবে। আমরা সবাই নেইমারকে ভালোবাসি, স্মরণে সবসময় থাকবে নেইমার। ভালোবাসি নেইমার।